আরেকটা জিনিস যেটা আমরা মাঝখানে দেখতেছিলাম, যেটা ওই যে বিচার বিভাগের কথা তো বললাম, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য বিষয়ে যেমন ন্যায়পাল নিয়োগ করা হবে এবং ন্যায়পালের ব্যাপারে আমরা ডিটেলস এখন যাব না হয়তো, বাট দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সংসদীয় কমিটি এই জায়গাগুলোতে শুধু সরকারি দলের যে প্রধান থাকবেন বা সরকারি দলের ব্যক্তিরাই যে হচ্ছে এগুলাকে কি বলবে নেতৃত্ব দেবে বা এগুলো দেখাশোনা করবে সেটা হবে না। এইসব কমিটির প্রধানগুলো হবে বিরোধী দল থেকে আসতে হবে, ডেপুটি স্পিকার বা হচ্ছে এরকম বেশ কিছু পজিশনে আসবে। তারপর দুর্নীতি জুলাই সনদে যেমন একটু ভালোভাবে বলা আছে আর বিস্তারিত দুর্নীতি দমন কমিশনকে কিভাবে পরিবর্তনের মাধ্যমে কোন কোন পদ্ধতিতে আহ, লোক নিয়োগ করা উচিত, দুর্নীতি দমন কমিশনের প্রধান হওয়া উচিত, যাতে দলীয় কেউ এসে তাদের পছন্দের কোনো ব্যক্তিকে এখানে বসে যেতে না পারে। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ব্যাপারেও যেমন বিস্তারিত বেশ কথা আছে, উপদেষ্টা কারা হবেন সেটা নিয়েও বিস্তারিত বলা আছে। তো এই বিষয়গুলা কিন্তু ওনারা সবাই চিন্তা ভাবনা করে কিন্তু একটা জিনিস সাজাইছেন যে আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা এইভাবে করলে হচ্ছে একটু ভালো হবে। তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু আসলে বেসিক্যালি এই যে বাংলাদেশের যারা আমরা নেতৃস্থানীয় রাজনীতিবিদ, নেতৃস্থানীয় বুদ্ধিজীবী, নেতৃস্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক সবাই মিলে যারা হচ্ছে আইনজীবী, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছেন বা কিছু ব্যাপারে তারা একমত হয়েছেন যে বাংলাদেশে আসলেই এই পরিবর্তনগুলো দরকার। সেই পরিবর্তনের সপক্ষে বেসিক্যালি গণভোটে হ্যাঁ এর ভোটটা হচ্ছে মূলত ওইটার পক্ষেই যাচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে।